আর ইবলিস তখন বলল, আমি আসিলাম, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। সকলেই বলেন, কি বললেন? আসসালামু আলাইকুম। তার মানে ও নবী আপনি ধ্বংস হয়ে যান, ও নবী আপনি ধ্বংস হয়ে যান। তার মানে আমাদের সমাজে যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর বদলেতে যারাই বলবে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এই শব্দগুলো যারা উচ্চারণ করবে তারা ইবলিস শয়তান। কোন শয়তান? ইবলিস শয়তান। বুঝে গেছে? আমি এতক্ষণ যাবৎ যে আলোচনাগুলো করলাম, বুঝে গেছে? তার মানে মানুষকে ধ্বংস হওয়ার পথে, মানুষকে ধ্বংসের দিকে, মানুষকে জাহান্নামের দিকে, মানুষকে ধ্বংস হওয়ার কথা কে বলে? বলেন দেখি, কে বলে? সকলেই বলেন, কে বলে? ইবলিস শয়তান। প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য সালাম দিতে হলে, কি দিতে হলে? সালাম দিতে হলে খুবই সাবধান, খুবই সাবধান। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম এরকম শব্দ আসনা নাই আমাদের সমাজে, আসনা নাই। কারোর সঙ্গে দেখা হলে সালাম আলাইকুম, বিয়ে সব কেমন আছেন এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? সাবধান হয়ে যান। আপনি ভালোর জন্য সালাম দিলেন, কিন্তু আপনি যে কত বড় শিরক করলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সালাম দিতে কি খুবই সাবধান হওয়ার দরকার, আসনা নাই? তাহলে আমরা কীভাবে সালাম দেব? আসসালামু আলাইকুম। সকলেই বলেন দেখি, আসসালামু আলাইকুম। সকলেই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকের থেকে একবারে কানে ধরে তওবা, সালাম আলাইকুম, সালাম আলাইকুম এই কথা বলা যাবে না, আসসালামু আলাইকুম এই কথা বলা যাবে না। তাহলে এইভাবে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম এই কথাগুলো কে বলে? এই কথাগুলো বলে কে? এই শব্দগুলো উচ্চারণ করে ইবলিস। এই শব্দগুলো উচ্চারণ করে ইবলিস। আপনি কি ইবলিস? আপনার ইবলিস নাকি? তাহলে আমরা কোনো সময়ের জন্য আজকের থেকে একটা শিক্ষা দিয়ে দিলাম, একটা টপিক দিয়ে দিলাম। এই টপিকটা হলো সালাম। এই সালাম দিতে খুবই সাবধান। আমাদের সমাজে কিন্তু নেতারা দেখবেন বেশিরভাগই যারা নেতা, চেয়ারম্যান, মেম্বার, তারা কিন্তু কোনো সময়ের জন্য শুদ্ধভাবে সালাম দেয় না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম কই বলে কি বলে না? বলে কি বলে না? প্রিয় মুহতারাম হাজিরিন, এখনকার আমি যে এতক্ষণ যাবতীয় টপিকটা আলোচনা করলাম কি নিয়ে? সালাম নিয়ে। কি নিয়ে? সালাম নিয়ে। এবং এই সালাম তাহলে বুঝে গেছে তো যে কীভাবে সালাম দিতে হবে, বুঝে গেছে? শুধু আসসালামু আলাইকুম আর এই যে ওয়ালাইকুম আলাইকুম বলে কি বলে না? ওয়ালাইকুম আলাইকুম এরকম কথা বলে কি বলে না? ওয়ালাইকুম আলাইকুম, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। শুধু অনেকেই দেখা যাচ্ছে আমরা বলি ওয়ালাইকুম আসসালাম, এরকম বলি না? ওয়ালাইকুম আসসালামকে ডাইরেক্ট বলি। ডাইরেক্ট বলতে হবে ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম। সকলেই বলেন, কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম নয়, ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম। আপনি যদি ওয়ালাইকুম আসসালাম একসাথেই বলেন, এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা অনেকে নামাজে সানা পড়ি কি পড়ি না? আমরা যদি বলি সুবহানাকা আল্লাহুম্মা, এটা যদি ডাইরেক্ট বলি তাহলে কি এটা হবে না? ডাইরেক্ট বললে হবে না। থেমে থেমে যদি বলি সুবহানাকা আল্লাহুম্মা তাহলেই হবে। আর আমরা যদি ডাইরেক্ট বলি তাহলে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা। আর একটা হলো কি সুবহানাকা আল্লাহুম্মা। ডাইরেক্ট হলে সুবহানাকা আল্লাহুম্মা হবে, আর থেমে থেমে হলে সুবহানাকা আল্লাহুম্মা হবে। সালাম নেবার সময় যদি আমরা ডাইরেক্ট নেই ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর যদি থেমে থেমে নেই তাহলে হবে ওয়ালাইকুম, তারপর কি আসসালাম। বুঝে গেছে? সালামটা কি জিনিস বুঝে দিতে পেরেছি? এই সালাম দিলে কি হবে? এই সালাম দিলে মহাব্বত বাড়বে। কি বাড়বে? মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, শান্তি আসবে, রহমত আসবে, বরকত বর্ষিত হবে। যেই বাড়ির মধ্যে স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, সন্তান সকলেই সকলকে সালাম দেয়, সবসময় সালামের আমল পরিচালিত থাকে, সেই বাড়ির মধ্যে রহমত, বরকত, শান্তি দিয়ে ভরপুর করে দেন কে? আল্লাহ। এজন্য সালাম দেওয়া দরকার আছে না নাই? আমরা এখানে অনেকেই আছে নিজের বাপও কোনোদিনও সালাম দেয় নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা?
কী ব্যাপার, শরম লাগে নাকি? শরম লজ্জা করা যাবে না। আমি এখনই বাড়ি থেকে আসলাম, আমার বাবা কল দিলে আগে আমি সালাম দেয়, আসসালামু আলাইকুম। মা কল দিলে আগে কী দেয়? সালাম দেয়। আমিও মানুষ, আপনিও মানুষ, তাহলে সালাম দিতে কিসের লজ্জা? সালাম দিলে যে সালাম দেবে সে কত না কীভাবে বলেন দেখি, কত না কীভাবে? অনেকেই বলে 30, অনেকে বলে 90, অনেকে বলে 70। আবার দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যদি ভালোবাসে, দয়া মায়া করে, এই সালামের কারণে 70-এর বদলে 70,000 সব দিতে পারি কি পারে না? পারি কি পারে না? আল্লাহ তাআলার রহমতের ভান্ডার কি অল্প একটু নাকি? আল্লাহ বলেন, বান্দা, এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে এই মানুষগুলোকে রহমত দিতে, রিজেক্ট দিতে আমি আল্লাহ তাআলার 100 ভাগের 1 ভাগও কোনো সময়ের জন্য কমে না। বান্দা যদি সব সময় আমার ইবাদত করে, আমার কাছে আমল নেয়, আমার আমলের 100 ভাগের 1 বিন্দুও পরিমাণ কমবে না। প্রিয় মুহতারাম হাজিরিন, এই জন্য সালামটা শুদ্ধভাবে দেওয়ার দরকার আছে না নাই? যেখানে সালাম আছে সেখানে শান্তি আছে, সেখানে মহব্বত আছে। দেখবেন একজন মানুষ যদি খুবই রাগ হয়, তাকে আপনি আস্তে করে গিয়ে তাকে সালাম দেবেন, দেখবেন তার রাগ কমে যাবে, ঠিক কিনা? তার রাগ কমে যাবে। শুধুই তাই নয়, একজন ভাই আপনার প্রতি খুবই রাগ, আপনার সঙ্গে কথা বলে না, দেখবেন আপনি ওনাকে দেখলেই সালাম দেবেন, আপনার সঙ্গে ওনার আন্তরিকতা, ভালোবাসাটা বৃদ্ধি পাবে। তার মানে ওই 2 জনের মধ্যে যখন আসসালামু আলাইকুম ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুম আসসালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তখন ওই যে 2 জনের মাঝখানে সালাম দিয়ে ভরপুর করে আপনার শান্তি দিয়ে ভরপুর করে দেন কে? কথা বলেন, আল্লাহ। তো এই জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই সালামটা শুদ্ধভাবে দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় মুহতারাম হাজিরিন, তাহলে এই সালাম দেওয়াটা আমাদের বাবা মা, আমাদের ছেলে সন্তানের মাঝে, আমাদের স্ত্রীদের মাঝে প্রচলিত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে থেকে নিয়ত করব, এখন থেকে নিয়ত করব। কখন থেকে? এখন থেকে সকলেই নিয়ত করি, মনে মনে সকলেই নিয়ত করি। এখান থেকে বাড়িতে গিয়ে যার স্ত্রী আছে, আজকে সকল স্ত্রীকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বলেন দেখি, যাবে কি যাবে না? সকলেই বলেন, যাবে কি যাবে না? এখান থেকে আজকে বাড়িতে গিয়েই শুরু করবেন। আজকের থেকে বাড়িতে গিয়েই নিজের স্ত্রীকে সালাম দেবেন। শুধু তাই নয়, মা যদি বাড়িতে থাকে মাকে সালাম দেবেন। ছোট্ট সন্তান যদি বাড়িতে থাকে ছোট্ট সন্তানকে সালাম দিবেন, মেয়ে হোক আর ছেলে হোক। আপনি যদি ভাই হন, আপনার বোন থাকে, বাড়িতে গিয়ে আপনার বোনকে সালাম দেবেন। দেওয়া যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? সকলেই বলি ইনশাআল্লাহ, সকলেই বলি ইনশাআল্লাহ। আজকে তো আমরা সালাম দেবো, তো কথা বলেন, দেব? সালাম দেব নাকি ওই রকম ইবলিসের মতো সালাম দেবো? ইবলিসের মতো সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে? ইবলিসের মতো সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এই ওয়ালাইকুম, এইগুলো ইবলিসের মতো, ইবলিস শয়তানের মতো সালাম দেওয়া নেওয়া করা যাবে না। আমরা যদি সালাম এভাবে দেওয়া নেওয়া করি, তাহলে আমরা যদি বান্দাকে ধ্বংস হতে বলি, আমরা যদি বান্দিকে ধ্বংস হতে বলি, তাহলে আমাদের উপর নারাজ হয়ে যাবেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি নারাজ হয়, ওই ব্যক্তি কি আল্লাহ তাআলার কাছ থেকে সফলতা পাবে? বলেন, পাবে না। এজন্য আমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমাদের সালাম প্রচলিত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমাদের বাড়ির মধ্যে, আমাদের ঘরের মধ্যে, স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে, নিজের মধ্যে কোনো মুসলমানের সঙ্গে দেখা হলেই যেন আমরা সালামটা বিনিময় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন, সকলেই বলে আমিন। তাহলে আজকের টপিক কী ছিল? সালাম সম্পর্কে A to Z আমি আপনাদেরকে সালাম সম্পর্কে বললাম। এই সালামটা কী জিনিস বুঝে গেছে? কথা বলেন, বুঝে গেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে প্রতিনিয়ত সালাম দেওয়ার এবং শুদ্ধভাবে নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।